হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার কোথাও ঢুকছে অন্নপূর্ণা ভান্ডার। এবার জুলাই মাসের 1 তারিখের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের পর আরও যে বাকি প্রকল্প রয়েছে তার দিকে নজর। যুব শক্তি থেকে শুরু করে আর বাকি সমস্ত ভাতার দিকে নজর রাখছে বাংলা। আর এমনই সময় চাকরির একের পর এক নিয়োগ, বাড়ছে দুর্নীতি দমন প্রক্রিয়া। সব মিলিয়ে গোটা বাংলা যেন এখন এক অন্য মাত্রায় গোটা বাংলার উন্নয়নে ব্যস্ত। কোথাও কোথাও সঠিক পদক্ষেপের জন্য বুলডোজার তো চলছেই, আর তার মাঝে উন্নয়নের কাণ্ডারি বাংলার হাত ধরেই। তবে কোথায় কী কী প্রকল্প আর তার সাথে কোন কোন চাকরির ঘোষণা হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in। গুগলে গিয়ে অথবা ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আজকের গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশানগুলো দেখে নিন। যারা 8 পাস, মাধ্যমিক পাস বা 12 পাস তাদের প্রত্যেকের জানাও থাকছে একের পর এক চাকরির আপডেট আমাদের এই ওয়েবসাইট bengalJobStudy.in। আজকে একের পর এক খবর। শুরুতে একটি ভালো খবর, পিএম কিষানের টাকা ঢুকছে। পশ্চিমবঙ্গের তারকেশ্বরে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 9.44 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে ঢুকছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45.35 লক্ষেরও বেশি কৃষক প্রায় 907 কোটি টাকার কিস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে 2000 টাকা কেন্দ্রীয় অনুদান। আসছে সিভিক ভলান্টিয়ারদের জন্য উদ্বেগের খবর। এবার 1,24,000 সিভিক ভলান্টিয়ার নিয়ে নির্দেশিকা জারি করছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। তাদের যোগ্যতা যাচাই করা হবে। 90 দিনের মধ্যে সিভিকদের নিয়োগ বা বদলির রাজনৈতিক সুপারিশ ছিল কিনা, ধর্ম থেকে নিয়োগ বা বদলি হয়েছে কিনা সেদিকে দেওয়া হচ্ছে নজর। সিভিকদের গত 2 বছরে কাজের রেকর্ড খতিয়ান দেখা হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্র পালের দাবি, সিভিক ভলান্টিয়ারের সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সব খতিয়ে দেখা হবে বলেই খবর। আবার কি এবার মোড় নেবে বাংলায়, তার দিকে দেখার খবরটা আছে 21শে জুলাই নিয়ে টান টান উত্তেজনা। তৃণমূলের ধর্মতলাতে এবার সবার অনুমতি চেয়ে সিপিকে চিঠি ঋতব্রতর। আর এবার শহীদ দিবস দিয়ে দড়ি টানাটানি 2 তৃণমূলের। শুরু কালীঘাটপন্থী তৃণমূল নয়, 21শে জুলাই পালন করতে চলেছে ঋতব্রতর বিদ্রোহী তৃণমূলও। আর এমনই সময় আবহাওয়ার বিরাট বড় খবর, ব্যাপক বাড়ছে এবার বজ্রপাত। কিছুক্ষণে 3 জেলায় ঝড় বৃষ্টির তোলপাড়, সতর্ক করছে এবার হাওয়া অফিস। বিরাট বড় খবর, আগামী 2 থেকে 3 ঘন্টা পশ্চিমবঙ্গের 3 জেলায় আছড়ে পড়তে পারে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড়, দমকা হাওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ সতর্কতা, বজ্রপাত ও ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া হওয়ার আশঙ্কার কথা জানানো গিয়েছে বলেই খবর সামনে উঠে আসে। তবে এই কদিনে আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। উঠে এলো ভূমিকম্পের খবর। দিল্লি এনসার এবং প্রবল কম্পন। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে জোরালো ভূমিকম্পে ফের উত্তপ্ত ভারতে। আর ওদিকে আবার চাকরি শিক্ষা নিয়ে টানপোড়েন, একের পর এক পরিস্থিতি নাজেহাল। এবার শিক্ষা চাকরি দুর্নীতির মাঝেই বিরাট বড় খবর, বদলে গেছে সরকার। তারপরে এবার তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা যোগ দিয়েছে আরও এক নতুন দলে। তারপরে জল্পনা, এবার একের পর এক প্রশাসন ক্ষেপে রয়েছে কী হবে বাংলার পরিস্থিতি। আর এবার একাই বাংলার বাঘ হয়ে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। বলছেন আমরা বেঈমান নই, এমনই পোস্টার প্রকাশ করে গোটা বাংলাকে তাক লাগিয়ে দিলেন। তারাতলা কাণ্ডে এবার গ্রেপ্তারের দাবি, বিদ্রোহীদের বৈঠক নেই, ফরিয়াদ। কি বললো এবার ঋতব্রত শিবির, উঠছে নতুন করে খবর। অন্যদিকে এবার অপারেশন সিঁদুরে কোনো মৃত্যু হয়নি বলেই কেন দাবি করছে রাজনাথ। বিতর্কে জবাব দেয় এবার কেন্দ্র সরকার। সব মিলিয়ে আবারও পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে। বাংলার পরিস্থিতি কী হবে তা বোঝাই যায় না। এমনই সময় 600 জায়গায় 1000 টাকা মজুরি, 4 দিনের ঢালাই, তাড়াহুড়োয় বিপর্যয়। এখনও কাঁপছে দেবাশিস। কী কাণ্ড ঘটেছে এবার, কি করে একের পর এক মৃত্যু মিছিল, কীভাবে ভেঙে বললো, সব মিলে থাকছে বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। তবে বর্তমানে ঝোঁক রয়েছে এবার রাজ্য জুড়ে চাল পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, আর তাতে নির্দেশিকা জারি করেছে। অন্যদিকে আবার নিট বিতর্কের রেস কাটতে না কাটতেই ফের পর্দাফাঁস। পরীক্ষা ঠিক একদিন আগেই মহারাষ্ট্রের টেট পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। আর দিকে আবার 5 ছেলেকে নিয়ে শহরে এসেছিলেন। তারাতলায় বিপর্যয় কাটলো 3 জনকেই মুঙ্গুরে ফেলছেন বাকরুদ্ধ রাজেন্দ্র। বিরাট বড় খবর সামনে উঠে এলো। আর শুধু এতেই থেমে যায়নি, এই মুহূর্তে আরও কিছু খবর। চলন্ত গাড়িতে চুরি, তৃণমূলের উপরে হামলা আর বিস্ফোরক, মৃত্যু যুবকের। আর এমনই সময় আরও এক খবর সামনে, সিভিল ডিফেন্স ট্রেনিং। আর রাজ্যের 80,000 সিভিল ডিফেন্স কর্মীকে আধুনিক প্রশিক্ষণ দেবে এনডিআরএফ। বিরাট খবর সামনে উঠে আসতে তোলপাড়। সিভিক ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ চায় রাজ্য।
আর রাজ্যের প্রায় 80,000 সিভিক ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেবে এনডিআরএফ। তাড়াতাড়ি ঘটনার পরে পর্যবেক্ষণ বিপর্যয় মোকাবেলা দপ্তর। তবে কুণাল ঘোষ ছেড়ে কথা বলছেন না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি একাই লড়বেন, কেউ পাশে না থাকলেও। আর এই আশ্বাস তাকে কতটা পজিটিভ এনে দিয়েছে ভাবা যায় না। সত্যের জয় হবে, আমরা বেঈমান নই, বারে বারে আক্রমণ চালাচ্ছেন। আর এমনই সময় এবার সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে শহীদদের। দুটো 21শে জুলাই হবে তৃণমূলের। এবার উঠছে প্রশ্ন, কারণ দুটো গোষ্ঠী। এর আগে দুই তৃণমূলের মধ্যে দড়ি টানার অত্যন্ত ছিল, এবার তৃণমূলের প্রতীকী দ্বন্দ্ব থেকে রয়েছে। বড় গণ্ডগোল নিজের অন্দরের হয়েছে বলেই খবর সামনে। 21শে জুলাই নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের। কালীঘাটে তৃণমূলের পরিবার কলকাতা পুলিশকে চিঠি দেবে দেবব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলও। সেই কারণে ঋতব্রত মডেলের তৃণমূলপন্থী কাউন্সিলরদের এবার 21শে জুলাইয়ের জন্য প্রস্তুতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ভিক্টোরিয়া হাউসের কাছেই 21শে জুলাই হবে। কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে কাগজপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে বলেই খবর সামনে। আর এমনই সময় আবারও ফর্মে হুমায়ুন কবির। আমি ময়দানে নামলে বিজেপি পতাকা নেওয়ার লোক থাকবে না, হুঁশিয়ারি এবার হুমায়ুন কবিরের। বিরাট খবর সামনে উঠে আসতে তোলপাড়। আবারও হুমায়ুন কবির বিজেপিকে হুঁশিয়ারি। ভরতপুরের ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে বলছি, ভোটে জিতেছেন ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম আস্পালন করতে বলুন। আমি ময়দানে নামলে কিন্তু বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না, আমাদের বহুবার জেল খাটা আছে। রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি হুমায়ুন কবির। বিরাট খবর সামনে উঠে আসে। স্পষ্ট বার্তায় কি বলেন এবার হুমায়ুন কবির, দেখলে আপনিও চমকে যাবেন। এবার হুমায়ুন কবির বলেন, এবার বিজেপিকে হুঁশিয়ারি। ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে বলছি, ভোটে জিতেছেন ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম আস্পালন করুন, না হলে আমি ময়দানে নামলে বিজেপির পতাকা দেওয়ার লোক থাকবে না। বিরাট বার্তা সামনে আসছে। আরও এক খবর, ফের নোটবন্দি। 30শে জুনের পর বন্ধ হতে পারে পুরনো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নোট। কি বললো এবার ব্যাংক? এটা সম্পূর্ণ ফেক নিউজ। এ ধরনের কোনো খবর বিশ্বাস করবেন না। ব্যাংক অফ মহারাষ্ট্র কোনো শাখায় এরূপ কোনো নোটিশ দেওয়া হয়নি নির্দিষ্ট নোটগুলি। তবে কি নোটগুলো নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, তাই এবার সময় কথা বলবে। তবে প্লাস্টিকের নোটের বিষয়ে কথা উঠতেই এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো নোট সংক্রান্ত একাধিক খবর। সেখানে বলা হচ্ছে 30শে জুন পর বন্ধ হয়ে যাবে 10, 20, 50, 100 টাকার নোট। যদিও বাস্তবে পুরোপুরি বন্ধ হবে না, নতুন করে সিলিন্ডার পাবেন আসছে। তা নিয়ে একের পরে গুরুত্বপূর্ণ আপডেট। আর এমনই সময় টানা বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জনজীবন বিপর্যয় এবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বহু এলাকা। শনিবার রাত থেকে ক্রমাগত বৃষ্টিতে ভুগছে তিস্তা, তোলসা, রায়ঢাকা সহ কয়েকটি নদী। এবার ভুটানের লাগোয়া বৃষ্টির কারণে কয়েকটা নদীতে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। এই কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভুটান সীমান্ত লাগোয়া হিসিমারা, কালাচিনি এলাকায়। জারি হয়েছে রেড অ্যালার্ট। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে। এবার রাম মন্দিরে টাকা চুরি নিয়ে হুলুস্থুলুস গোটা দেশ। আর এমনই সময় রাম মন্দিরের অনুদান চুরিতে নতুন মোড়। চ্যাট ডিলিট থেকে মোবাইল ফরম্যাট, প্রমাণ লোপাটের বেনজির চেষ্টা অভিযুক্তদের। সামনে উঠে আসতেই এবার তোলপাড়। এইমাত্র আরও এক খবর। এবার সমাজ বিরোধী কাজ কি, গুন্ডা কি, কিভাবে শাস্তি। এবার নতুন বিল আনছেন বাংলা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরাট বড় বার্তা। সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য সরকার। বিধানসভায় পেশ হতে চলেছে গুন্ডা দমন বিল। উঠে এলো নতুন করে তথ্য, যেমন কথা তেমন কাজ। রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পর দুর্নীতি, তোলাবাজ, অপরাধমূলক কাজ রুখতে একের পর এক কড়া পদক্ষেপ। এবার ওই সমস্ত অপরাধমূলক কার্যকলাপ রুখতে আনা 3টি নতুন বিল পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার। খবর আছে, পশ্চিমবঙ্গের জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট।